কেমন আছেন সবাই? আজকে আমি একটা ভিডিও বানাবো, যেটা হচ্ছে আপনি ধরুন অনেকের হয় না যে একটু অ্যালুমিনিয়ামের ধরুন দরজা বানাতে চায়, কিন্তু আপনি যদি মানে ডোরের সেকশন দিয়ে, মানে ডোর সেকশন দিয়ে যদি আপনি দরজা বানান, হ্যাঁ, তাহলে কিন্তু খরচাটা অনেকটাই বেশি পড়ে। মোটামুটি একটা 3 ফুট বাই যদি 7 ফুট বা 6.5 ফুটের দরজা করতে চান, মোটামুটি আপনার কিন্তু পড়ে যায় ওই ধরে রাখেন 6.5 7-এর কাছাকাছি চলে যায় একটু ভালোভাবে করতে গেলে, ঠিক আছে। কিন্তু আপনি এবার সেটা কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না করা, কিন্তু তারা অ্যালুমিনিয়ামের ডোর বানাতে চান, ধরুন তাহলে আপনি কি করে মানে কিভাবে কমাতে পারবেন খরচটা, মানে আমি যে পদ্ধতিটা বলবো সেইভাবে যদি আপনি করান, তাহলে কিন্তু আপনি মানে যারা করাতে চাইছেন তাদের জন্য এই ভিডিওটা, বিশেষ করে বাড়িতেই অ্যালুমিনিয়ামের দরজা। অ্যালুমিনিয়ামের দরজা আপনি যে কোনো জায়গায় লাগাতে পারবেন, মানে বাথরুমের জন্য করতে পারবেন, ঠিক আছে। যে কোনো দোকানের জন্য করা যায়, রান্নাঘরেও করা যায়, মানে যে কোনো জায়গায় করা যায় অ্যালুমিনিয়ামের দরজা প্রয়োজন অনুযায়ী। তো আপনি যদি কমের ওপরে করতে চান, দেখুন ডোর সেকশন দিয়ে করলে ভালোই খরচা পড়ে, ওটা অনেকের পক্ষে করা সম্ভব হয় না। কিন্তু যদি আপনি নর্মালি আপনি যদি ধরে রাখুন, যদি আমি একটা বলছি যে হিসাবে আপনি যদি করেন, তাহলে আপনার খরচাটা কিন্তু অনেকটাই কম হবে। সেটা কিভাবে করবেন, আপনি ডোর সেকশনের জায়গায় যেটা দিয়ে জানলা হয়, মানে এ সেকশন বা আপনার টপ আর বটমের জন্য এইচ সেকশন ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার খরচাটা অনেক কমে যাবে, ঠিক আছে। মানে ধরুন একটা দরজার দুপাশে যদি আপনি ডোর সেকশন দিয়ে করেন, ভার্টিক্যাল লাগাতে হয়, উপরে টপ থাকে আর নিচে বটম থাকে আর মিডিল হয়, ঠিক আছে। তো এটা আপনার করতে গেলে ভারী হয়, যেহেতু মাল মোটা হয়, তো ওটা খরচা বাড়ে। আপনি তার বদলে যদি এ সেকশন দেন, যেটা দিয়ে জানলা তৈরি হয়, দুপাশে এ সেকশন দেবেন, উপরে এইচ নিচে এইচ, মানে টপ আর বটমে এইচ, আর মিডিলটাও হবে এইচ সেকশন দিয়ে, ঠিক আছে। এবার এইচ সেকশনটা সিঙ্গেল না দিয়ে আপনি যদি জোড়া দেন, মানে দুটো দেন, তাহলে আপনার জিনিসটা মজবুত হবে, ঠিক আছে। তো এইভাবে যদি আপনি মানে করেন, তাহলে দেখবেন আপনার খরচা কিন্তু অনেকটাই কমে যাবে। মোটামুটি ধরুন যেখানে 6,500 টাকা ধরুন পড়তো আপনার একটা মানে ডোর সেকশন দিয়ে করলে, সেখানে আপনার খরচা মোটামুটি ধরুন, একটা আমি এখানে লিখে রেখেছি, 6.5 ফুট বাই 2.5 ফুট যদি আপনি বাথরুমে করেন, এসিপি বোর্ড হবে, ঠিক আছে। এবার দেখুন, আপনি যদি বাথরুমে লাগান, তাহলে এসিপি বোর্ড দিয়ে আপনি টোটালটা করবেন, মাঝখানে কাঁচের বদলে এসিপি বোর্ড দিয়ে দেবেন, ঠিক আছে। আর দুপাশে এ সেকশন, ওপরে এইচ নিচে এইচ, আর মাঝখানে আপনি ডবল এইচ দিয়ে মিডিলটা করে দেবেন। তাহলে আপনার কি হবে, আপনার মোটামুটি ওই 4100 মানে 4,000 থেকে 4,500 টাকার মধ্যে কিন্তু আপনার জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। এবার দেখুন, অনেকে হয় কি পিভিসি ডোর লাগাতে চান না বাথরুমে, পিভিসি ডোর অনেকে পছন্দ করেন না, তো তার বদলে আপনি এই ধরনের এইভাবে আপনি অ্যালুমিনিয়ামের ডোর বানিয়েও কিন্তু বাথরুমে লাগাতে পারেন। এটা আপনার বাথরুমের জন্য মাপটাও হবে 6.5 ফুট 2.5 ফুট, 6.5 ফুট 2.5 ফুটের যদি আপনার হয়, মোটামুটি ওই 4,000 থেকে 4,500 টাকার মধ্যে আপনার হয়ে যাবে, মজবুত হবে এবং বহুদিন টিকবে, ঠিক আছে। আর এই মালটা যদি আপনি মানে দোকানে ধরুন লাগাচ্ছেন, 6.5 ফুট বাই দোকানে 3 ফুট ধরুন জায়গা আছে, 6.5 ফুট হাইট আছে, 3 ফুট জায়গা আছে, যদি দোকানের পাল্লা হয়, তাহলে আপনার মোটামুটি পড়বে ওই 4,900 থেকে 5,500 টাকার মধ্যে আপনার হয়ে যাবে, ঠিক আছে, কমপ্লিট হয়ে যাবে। তো মানে এই ছোট্ট একটা ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটা বানালাম। আপনারা এইভাবেও কিন্তু অ্যালুমিনিয়ামের দরজা বানাতে পারেন, এটা অনেকটাই কম খরচা হবে এবং টেকসই হবে, মানে যেটাকে বলা হয় যে কম খরচায় পুষ্টিকর খাবার, পরিষ্কার কথা, ঠিক আছে। এইভাবে আপনারা করতে পারেন। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, একটু লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।